মূল বিষয়টা হচ্ছে একটা ব্যাপক দুর্নীতি, সরকারি পরিকল্পনায় দুর্নীতি। এটা কিন্তু ধরুন কাজ করতে গিয়ে 2-4 জন অফিসার তারা দুর্নীতি করেছেন। কোটি বেকার মুসলমানদেরকে ওবিসি করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আর কোনো চাকরি হবে না। উনি মুসলিমদেরকে ওবিসি দিতে চান, আর হিন্দু যারা ওবিসি আছে, ঘোষ আছে, তিলি আছে, তেলি আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কুম্ভকার আছে, আমাদের মাহাতো আছে, এদের অধিকার উনি কেড়ে নিয়েছেন, হিন্দু ওবিসিদের অধিকার। সেই কারণে পশ্চিমবাংলায় আর কোনো চাকরি হবে না। বন্ধুরা, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু 26,000 মামলা কিন্তু শোনা হবে। তো কোর্ট ওপেন হলেই প্রথম কেস কিন্তু 26,000 চাকরি বাতিল। তারপরে এখানে আপনাদের ওবিসি রয়েছে। তো ওবিসি সংক্রান্ত মামলাও কিন্তু অনেক কিছু কথা বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তো আপনারা অবশ্যই শুনবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং বিকাশ রঞ্জন স্যারও কিন্তু অনেক কিছু কথা বলেছেন, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আসলে বিগ ব্রেকিং আপডেট আপনারা পাবেন আশা করা যায়। অবশ্যই চ্যানেল এখনই সাবস্ক্রাইব রাখুন। তো বিগ ব্রেকিং আপডেট আজকে হবে, একটা বড় রিক্রুটমেন্ট ব্যাপার রয়েছে, এখানে বড় রিক্রুটমেন্টের কেস রয়েছে। তো অবশ্যই বন্ধুরা, একটা বিরাট বড় ব্রেকিং আপডেট উঠে আসবে কিছুক্ষণ পর। তো কয়েক ঘন্টার পরেই কিন্তু কোর্টে মামলা শুনানি হবে 26,000 চাকরি বাতিল। তো বন্ধুরা, আজকে এই 17টি কারণ যদি প্রমাণ হয়ে যায় তো প্যানেল কিন্তু বাতিল হতে পারে, ঠিক আছে। এখানে যোগ্য অযোগ্য সেপারেট করা যাবে কিনা আজকে কিন্তু সম্পূর্ণ দেখা হবে। তারপরে কিন্তু প্যানেলের বিষয়ে কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে। তো যোগ্য অযোগ্য যদি সেপারেট করা যায় তো সেই বিষয়ে অবশ্যই বিচারপতি নজর দিবেন। যদি না করা যায় অবশ্যই প্যানেল বাতিল করা হবে। এখানে কয়েকটি 17টি কারণ রয়েছে এখানে, ঠিক আছে। তো 17টি কারণের জন্য কিন্তু প্যানেল বাতিল হতে পারে। তো এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানানো যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 16 নিয়োগ প্রক্রিয়া নিয়োগপ্রাপ্ত প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্য, বৈধ ও অযোগ্য, অবৈধ পৃথকীকরণ সিগ্রিগেশন সংক্রান্ত তথ্য প্রমাণ ও নামের তালিকা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিনে জমা দেওয়ার জন্য জোরপূর্বক দাবি জানাচ্ছি। তো এই কারণে আগামীকাল 7/1/25 মানে আজকে এই দাবির সপক্ষে SSC 16 নিয়োগ প্রক্রিয়ার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সহ রাজ্যব্যাপী সকল শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কর্মরত কর্মচারীদের কালো ব্যাজ পরিধান করে কর্মবিরতি প্যান্ডাউনতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সকল যোগ্য SSC 16 নিয়োগপ্রাপ্তদের আগামীকাল 7ই জানুয়ারি 2025 তারিখ মঙ্গলবার গণছুটি নিয়ে শহীদ মিনারের অবস্থান মঞ্চে গণ অবস্থানে যোগদান করার অনুরোধ জানাই, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো আজ কিন্তু চাকরি হারারা পেনডাউন অংশগ্রহণ করছেন, আহ্বান জানাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এইসব করে কি হবে সেটা কিন্তু আসলেই বোঝা যাচ্ছে না। কিন্তু ব্যাপার হচ্ছে যদি প্রমাণ যদি হয়ে যায় যে চাকরিতে অবশ্যই দুর্নীতি হয়েছে, এখানে যোগ্য অযোগ্য মানে কোনো রকম সেপারেট করা যাচ্ছে না, যদি এরকম যদি তথ্য পাওয়া যায় তো অবশ্যই বন্ধুরা প্যানেল কিন্তু অবশ্যই যাবে, এটা কিন্তু শিওর, ঠিক আছে। তো দুর্নীতি প্রচুর হয়েছে, আমরা সকলেই জানি, দুর্নীতিতে ভরা প্যানেল, এটা কিন্তু বিকাশ রঞ্জন স্যারও কিন্তু বলছেন। এখানে যে 17টি কারণ রয়েছে 4টি ক্যাটাগরি থেকেও শূন্যপদ বেশি নিয়োগ করেছে এবং প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নিয়োগপত্র দিয়েছেন। তো প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট। তারপর খালি ওএমআর সিট জমা দিয়েও চাকরি হয়েছে, ঠিক আছে। বেআইনিভাবে গোপন টেন্ডার, যেটা আপনাদের NOISA নাকি আপনাদের নাইসা, তো ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়। তো তারপর আপনাদের নাইসা আবার তৃতীয় এজেন্সিকে দেওয়া হয় বেআইনিভাবে। তো ওএমআর স্ক্যান করা হয়েছে তারপর SSCর অফিসেই। তো SSCর সার্ভারে CBI কোনো স্ক্যান মিরর ইমেজ পায়নি। তারপর 9 নম্বর প্রার্থীদের RTI-তে যে স্ক্যান কপি দিয়েছে SSC, CBI তাদের সার্ভারে পায়নি। স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর সিট নষ্ট। তো আসলে বন্ধুরা, যেটা আপনাদের একটা মেন পয়েন্ট, স্ক্যান কপি না রেখে কিন্তু ওএমআর সিট নষ্ট করে ফেলেছে, এটা আসলে একটা মেন পয়েন্ট। আর প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগপত্র দিয়েছেন। র্যাঙ্ক জাম করাদের নিয়োগপত্র, তারপর নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট রুলস না মেনে 4টি স্তরেই দেদার নিয়োগ করা হয়েছে। পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন, এটা কিন্তু একদম শিওর, 100% শিওর, ঠিক আছে, যে পরীক্ষা না দিয়ে কিন্তু অনেকে চাকরি করছেন বর্তমানে। তারপর 16 নম্বর অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। জানি না এটা কোন পোস্ট, এটা কিন্তু
বিচারপতিও বলছেন মাঝে মাঝে যে সুপার নিউমারি পোস্ট এটা আবার কি, এটা আবার কোন পোস্ট, ঠিক আছে, এটা আবার কে ক্রিয়েট করেছে। তো তারপর আপনাদের বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও অধরা, রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এই ক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে। তো বন্ধুরা, এই 17টি কারণের জন্যই কিন্তু আজকে প্যানেল বাতিল হতে চলেছে, যদি এই 17টি কারণ যদি সঠিক হয়, ঠিক আছে। মেন পয়েন্ট, বর্তমান যিনি বিচারপতি রয়েছেন বলেছেন যে মেন পয়েন্ট যেটা আপনাদের রয়েছে যে যেটা যোগ্য অযোগ্য, তো যোগ্য অযোগ্য সেপারেট করা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু বেশি কথা বলতে বলেছেন। সেই বিষয়ে কিন্তু বেশিরভাগ শুনানি হবে, ঠিক আছে। সব পক্ষে কিন্তু শুনবেন যে যোগ্য অযোগ্যের ব্যাপার কি রয়েছে, যে সেপারেটের কোনো রকম সম্পূর্ণ নথি পেশ করা হয়েছে কিনা এবং কি নথি রয়েছে সম্পূর্ণ জন্য দেওয়া হয়, ঠিক আছে। এটাই কিন্তু বিচারপতি বলছেন, কারণ যোগ্য প্রার্থী প্রচুর রয়েছে, এখানে অযোগ্য প্রার্থীও কিন্তু প্রচুর রয়েছে, তো সেপারেট করা যায় কিনা সেটাই কিন্তু মেন পয়েন্ট, ঠিক আছে। তো আজকে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। মূল বিষয়টা হচ্ছে একটা ব্যাপক দুর্নীতি, সরকারি পরিকল্পনায় দুর্নীতি। এটা কিন্তু ধরুন কাজ করতে গিয়ে 2-4 জন অফিসার তারা দুর্নীতি করেছেন বিচ্যুতি, তা নয়, এটা সরকারি পরিকল্পনার দুর্নীতি। এবং এই দুর্নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু যথার্থভাবেই যারা মেধাপ্রাপ্ত তারা। এই নিয়ে বহু চিন্তা হয়েছে, মানে লোকে যে যাই বলুক না কেন, আমি অন্তত পক্ষে আমার জুনিয়র দিনে অনেক ভাবনা চিন্তা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতির বহরটা এত ব্যাপক, সেক্ষেত্র থেকে কাউকে নির্দিষ্ট হয়ে বাছাই করা একটা অসম্ভব ব্যাপার। অনেকের প্রশ্ন হচ্ছে সেগ্রিগেশন হচ্ছে না কেন, অসম্ভব ব্যাপার। আজকে যদি আপনার সূত্রটাই দুর্নীতিমূলক হয়ে থাকে, যারা দুর্নীতি করেছেন তাদের যে বাড়িতে খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, মন্ত্রীদের এদিক ওদিক সম্পত্তি সমস্ত বাড়ছে। এখন এরা খুব কৌশল করেই করে যারা দুর্নীতি করেন, যে 2-4 জন বা বেশ কিছু বা যারা যোগ্য তাদের ঢুকিয়ে দেন যাতে এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করা যায়। কিন্তু আমাদের দেশের যে আইন, সে আইনটা তো পরিষ্কার, সেখানে হচ্ছে যদি ব্যাপক দুর্নীতি হয়ে থাকে এবং বাছাই করা অসম্ভব, সেক্ষেত্রে যতই আমাদের কষ্ট হোক না কেন, আমাদের যতই রক্তক্ষরণ হোক না কেন, আমাকে দুর্নীতির বিরুদ্ধেই বলতে হবে। এই পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে এই প্রসঙ্গটা বারবার এসছে, অত্যন্ত বেদনার। এখন যারা বলছেন যে তারা যোগ্য দাবি করছেন, নিশ্চয়ই তারা যোগ্য, হয়তো তারা তো তাদের পক্ষের আইনজীবী দিয়ে সওয়াল করিয়েছেন। সেই সওয়াল যদি আদালতের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আদালত সেগুলো করবে, আর যদি না হয় কি করা যাবে।